আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শুভ সকাল সবাইকে। দক্ষিণ আফ্রিকা থেকে আমি শাহাদুজ্জামান সাজু। আজকে আর কি সমসাময়িক একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে আমাদের বাংলা দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমরা যারা আছি তারা টিকিট কাটি যখন আর কি দেশে যাওয়ার জন্য, হ্যাঁ, সেটা একটা ব্যাপার। আমরা কিন্তু মূলত মানে জাতিগত হিসাবে একটা জিনিস সবসময় আমরা এরকম যে ওই সামান দিয়ে 1 টাকা যাইতে দিই না, পিছন দিয়ে 100 টাকা গেলেও ধরতে পারি না। মানে সামনে দিয়ে এরা সুই যাইতে দেয় না, পিছন দিয়ে কুড়াল গেলে কেউ কিছু বলে না। হ্যাঁ, সেটা হচ্ছে যে এরকম যখন আমরা টিকিট কাটি, হ্যাঁ, টিকিট কাটার সময় আমরা খুব কার্পণ্য করি। ট্রাভেল এজেন্সি ভালো মন্দ না দেখে আমরা 100 টাকার জন্যে হয়তো একটা ভালো ট্রাভেলস এজেন্সিতে আপনি দেখবেন যে হয়তো বা 200 টাকা বেশি বা 300 টাকা বেশি, আমরা ওখানে টিকিট কাটি না। আবার 300 টাকা দিয়ে কম দেয় ওখানে কাটি। কিন্তু আমরা এটা খেয়াল করি না যে আমাদের কিন্তু টিকিট চেঞ্জ করাই লাগে। আর ওই যারা আপনাকে 100 টাকা লাভে বা বিনা লাভে টিকিট বিক্রি করে, মানে এয়ারলাইন্সের যে টাকা সেটা দিয়ে বিক্রি করে, সেটার পিছনে একটা কারণ কিন্তু আছে। তারা কিন্তু তাদের ব্যবসায়ী পলিসিটা তারা ধরে রাখছে। সেটা হলো এরা জানে বাঙালি যারা, বাংলাদেশি আমরা কিন্তু টিকিট চেঞ্জ করবই। এটা করার একটা কারণ আছে, এয়ারপোর্টের একটা ব্যাপার আছে যে আপনারা সবাই এটা জানেন কেন চেঞ্জ করা হয়, কেন চেঞ্জ করা লাগে। তো তখন তারা ইনশাল্লাহ আপনার ওই গলার উপর দিয়ে ছুরিটা বসাবে। কেন বসাবে? আপনি যেখান থেকে টিকিট চেঞ্জ করবেন ওইখান থেকে যদি না করেন, এটা যদি আপনি ওই এয়ারলাইন্স দিয়ে করাইতে যান, এর টাকা আরও দ্বিগুণ লাগে, অনেক বেশি লাগে। ওটা ওরাই বলে যে ওইখান থেকে কর। তো এই ভাইরা যারা ট্রাভেল এজেন্সি যারা খুলছে, হ্যাঁ, এজেন্সি এনারা কিন্তু জানে যে এই লোকটা আবার ফিরবেই। তারা যদি 100টা টিকিট বিক্রি করে, তার মধ্যে 95টা টিকিটই তারিখ পরিবর্তন করা লাগে, করেই থাকে। এটা সাধারণত বিভিন্ন কারণে, ব্যক্তিগত কারণে আর এয়ারপোর্টের কারণে হোক, যেভাবে করা লাগে। আর তারা জানে যে এখন যদি 200 টাকা লাভ করাচ্ছে, তখন 1000 টাকা লাভ করতে পারবো। তো এই ব্যাপারটা আমরা আসলে মানে সহজে বুঝি না আর কি, ওইভাবে নেই না, কেউ কোনো চিন্তাও করি না। আসার সময় আবার একটা চিন্তা করি, দূর 1000 কি 5000 চেঞ্জ করে দেন, যা হয় হবো, তারপরে ঢুকের পাইলে হয়েছে, টাকা কামাই করে দিতেই পারবো। কিন্তু এই কথাটা যদি আগে চিন্তা করতাম তাহলে তো 200 টাকা হলে কম লাগতো। কারণ ওই ট্রাভেল এজেন্সি মানে নির্ধারণ করার আগে, ওই টিকিট কেনার আগে 2-4 ভাবতাম, 2-4 ভাবিও না। আর বিভিন্নভাবে আমরা ওই পারি না। আর একটা জিনিস হয়, সেটা হলো যে আমাদের বাঙালি ভাইদের যে এজেন্সি থেকে আমরা যে টিকিটগুলো পাই, এগুলো সবসময় সিট পিছনেই থাকে, ভালো সিট দেওয়া হয় না। উইন্ডো বললে মানে অত কিছু বলেও না, এটা উইন্ডো, এটা করিডোর, এটা আছে, এখানে আছে, সে আছে, এখানে এই সেই কিচ্ছু না। বাঙালি ভাই মানে মনে করেন যে